অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের কেষ্টমণ্ডল তিনি বলছেন যে ভক্তরা 10 ভরি 12 ভরি সোনা দান করে দিয়ে যান, সেই সোনা মাকে পরানো হয়, তিনি দেখে বড় শান্তি পান, মা গায়ে সোনা পরে থাকলে তিনি শান্তি পান। রামপ্রসাদ লিখেছিলেন, আমায় দেওমা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী, পদরত্ন ভাণ্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারী, ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। আবার রামপ্রসাদই লিখেছেন, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধনাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি, মা পাই যেন তাই খড় জোগাতে, আমার মাটির ঘর যে সোনার ঘর মা, ও মা কি হবে দালানেতে। কিন্তু আমার মনে হয় অনুব্রত মণ্ডলের জন্য তার পাড়ায় নিশ্চয়ই সেই কুমার শানু স্পেশালটাই বাজছে, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। যাই হোক, জোকস অ্যাপার্ট, আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই হলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ক্ষমতার একটা স্ন্যাপশট, যেখানে ভয়, ভক্তি, প্রভাব, আনন্দ সমস্ত কিছু মিলেমিশে একাকার। এবং এখানে কালী পুজো দিয়ে হিসেবটা ঘুরলেও আসল হিসেবটা হচ্ছে একজন ব্যক্তির প্রতি ভয়, তার প্রভাব, তার দাপট এবং তার পলায়ন, তারপর তার ফিরে এসে আবার ক্ষমতা কায়েম করার হিসাব। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এখানে মা কালীর প্রতি ভক্তি ইজ ডিরেক্টলি ইকুয়েটেড টু অনুব্রত মণ্ডলের প্রতি ভয়। একজন ব্যক্তির প্রতি আনুগত্য আর মায়ের প্রতি আনুগত্য মিলে মিশে একাকার। এইটাই তো শেখার, এইটাই তো বোঝার।